দ্বিতীয় সামুয়েল 14 অধ্যায় 25 পদ একজন রাজকুমারের কথা বলে, যিনি সমস্ত ইসরায়েলের মধ্যে সবথেকে হ্যান্ডসাম পুরুষ ছিলেন। তার মতো প্রশংসনীয় রাজ্যে দ্বিতীয় আর কেউ ছিল না। তার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত সম্পূর্ণ নিখুঁত ছিল, আর সেই নামটি হলো আবসালেম। আবসালেম ছিলেন রাজা দাউদের তৃতীয় পুত্র, গাসুরের রাজা তালমাইয়ের কন্যা মাখার। তিনি তার পিতা এবং জনগণের খুব প্রিয় ছিলেন। তার মনোমুগ্ধকর আচার ব্যবহার, ব্যক্তিগত সৌন্দর্য, ছন্দময় উপায়, আড়ম্বরপূর্ণ ভালোবাসা ও রাজকীয় ভান প্রথম থেকে মানুষের হৃদয়কে মোহিত করেছিল। আবসালেমের কাহিনী শুরু করার আগে আমার এই ভিডিওটি এমন একটি কাহিনী দিয়ে শুরু করতে চাই যা আবসালেমের জীবনকে পুরোপুরি পাল্টে দিয়েছিল। এই ঘটনাটি কিভাবে অসংযত আবেগ এবং নৈতিকতার অনুপস্থিতি একটা মানুষকে বিপর্যয়ের দিকে ঠেলে দেয়, এই গল্পটি তার উদাহরণ। রাজা দাউদের পুত্র আমনন একটি অস্বাস্থ্যকর আবেগকে আশ্রয় দিয়েছিল। তার সৎ বোন তামর, যিনি সমগ্র রাজ্যের সবথেকে সুন্দরী নারীদের একজন ছিলেন, সেই সঙ্গে তিনি ছিলেন আবসালেমের বোন। আমনন তার যৌন আবেশ পূর্ণ করার জন্য একটি দুষ্ট পরিকল্পনা তৈরি করে। তার ঘনিষ্ঠ বন্ধু জোনাদেবের কুপ্ররোচনায় তিনি অসুস্থতার অভিনয় করেন। তিনি রাজা দাউদকে অনুরোধ করেছিলেন তার অসুস্থতার সময় তার যত্ন নেওয়ার জন্য যেন তামরকে পাঠানো হয়। তামর খাবার বানিয়ে তাকে খাওয়াতে এসেছিল। আমনন সমস্ত চাকরবাকরদের রুম থেকে বাইরে চলে যেতে বলেন এবং তারপরে তিনি পরিস্থিতির সুযোগ নিয়ে তিনি তামরকে নিজের বিছানায় টেনে আনেন। তামর অনুরোধ করল, ভাই, এমন কাজটি করবেন না, তাহলে ইসরায়েলের সামনে আমার মুখ দেখানোর জায়গা থাকবে না। তুমি বরং রাজাকে বলো, তিনি মানা করবেন না। কিন্তু আমনন তার বিকৃত মানসিকতার জন্য তামরকে নষ্ট করেন। এমন একটি নিন্দাজনক কাজের পর আমনন তামরের প্রতি দুর্ব্যবহার করেন এবং তাকে ঘর থেকে বের করে দেয়, যা তামরের কষ্টকে আরও বাড়িয়ে দিয়েছিল। লেখা রয়েছে, তিনি তাহাকে অতি ঘৃণা করিতে লাগিলেন। সে তাহাকে যেরূপ প্রেম করিয়াছিল তার থেকে বেশি ঘৃণা করিল। তামর এখন অসম্মানিত, লজ্জিত। রাজকুমারীর পোশাক ছিঁড়ে ফেলে শোকের পোশাক পরে তার ভাই আবসালেমের সাথে থাকতে চলে যায়। আবসালেম সব কিছু জানার পরেও চুপ থাকলেন, কিন্তু ক্রোধে ভেতরে ভেতরে ফেঁপে উঠলেন। রাজা দাউদ ঘটনাটি জানতে পেরেও ক্রুদ্ধ হন, কিন্তু আমননের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেননি। শাস্তিমূলক ব্যবস্থার অনুপস্থিতি বলে দেয় যে ন্যায় বিচার ব্যর্থ হয়েছে। 2 বছর পরে আবসালেমের মেষের লোম কাটার উপলক্ষে তিনি রাজা দাউদকে এবং সকল রাজপুত্রদের ভোজে আমন্ত্রণ জানান। রাজা যেতে অসম্মত হওয়ায় আবসালেম রাজাকে বারবার অনুরোধ করেন আমননকে তার সাথে পাঠানোর। আবসালেম আমননকে নিয়ে রওনা দেয়। ইতিমধ্যে তিনি তার চাকরদের বুঝিয়ে দিয়েছিলেন আমননকে দ্রাক্ষারসে মত্ত করতে এবং যখন তিনি ইশারা করবেন তখন আমননকে মেরে ফেলার। সেইরূপ তার আজ্ঞা অনুসারে তার দাসেরা আমননকে হত্যা করে। আবসালোম এরপরে তার দাদু গেসুরের রাজার কাছে পালিয়ে আশ্রয় নেয়। যত দিন চলে যেতে লাগলো, রাজা দাউদ আমননের শোক থেকে বেরিয়ে আসেন এবং আবসালেমের সাথে দেখা করতে ব্যাকুল হন। রাজার হৃদয়ের কষ্ট দেখে সেনাপতি যোয়াব একটি স্ত্রীকে দিয়ে কাহিনী বলার জন্য রাজার কাছে পাঠান, যাতে রাজা আবসালেমকে ফিরিয়ে আনার অনুমতি দেয়। ফাইনালি রাজা বোয়াজকে অনুমতি দেন আবসালেমকে ফিরিয়ে আনার, কিন্তু কিছু শর্তে। আর শর্তটি ছিল এই, আবসালেম রাজার মুখদর্শন করতে পারবেন না। আবসালেম ফিরে আসেন, রাজার সঙ্গে সাক্ষাৎ না করে তিনি বাড়ি চলে যান। রাজপ্রাসাদে ফিরে আসার পরে আবসালেম তার গুপ্ত মন্ত্রণার কাজ শুরু করে। তিনি প্রজাদের প্রিয় পাত্র হওয়ার জন্য রাজপ্রাসাদের গেটের সামনে দাঁড়িয়ে থাকতেন। প্রজারা যখন রাজার সাথে দেখা করতে আসতেন ন্যায় বিচার বা তাদের অভিযোগ নিয়ে, আবসালেম তাদের সাথে এমন ভাব দেখাতেন যেন তিনি যদি রাজা হতেন প্রজাদের সব দুঃখ কষ্টের সমাধান করতেন, ন্যায় বিচারে রাজ্য শাসন করতেন। প্রজারা তার কথায় মুগ্ধ হতেন। কেউ তাকে প্রণাম করতে এলে তাকে দুহাত বাড়িয়ে বুকে জড়িয়ে ধরতেন আর চুম্বন করতেন। এই প্রকারে আবসালেম ইসরায়েলিদের মন জিতে নিয়েছিল। তিনি নিরীহ প্রজাদের মনে রাজা দাউদের প্রতি অসন্তুষ্ট মনোভাবের জন্ম দিয়েছিলেন, কিন্তু তার মনে কি চলছিল কেউ বুঝতে পারেনি।
তার লক্ষ্য ছিল পিতা দাউদের সিংহাসন দখল। যখন কোনো রাস্তা কাজ করছিল না, তিনি একটি দৃঢ় চক্রান্ত করলেন। 4 বছর পার হয়ে গেলে বোয়াজের মারফত আবসালেম রাজা দাউদের সামনে উপস্থিত হন এবং রাজাকে বললেন, আমি হিব্রনে যাব সদাপ্রভুর কাছে যে মানত করেছিলাম তা পূর্ণ করতে। ভেতরে ভেতরে তিনি গুপ্তচর মারফত ইসরায়েলের সমস্ত বংশের কাছে খবর পাঠিয়ে দিলেন যে আবসালেম হিব্রনের রাজা হচ্ছেন। এই সময় আরেকজন প্রভাবশালী ব্যক্তি আবসালেমকে সাপোর্ট করতে এগিয়ে এলেন। তিনি হলেন আহিতোফিল, যিনি দাউদের মন্ত্রিসভার প্রধান উপদেষ্টা ছিলেন। আর দেখতে দেখতে আবসালেমের পক্ষে লোকেদের সংখ্যা বাড়তে লাগলো। রাজা দাউদ যখন খবর পেলেন ইসরায়েলিরা আবসালেমের অনুসারী হয়েছে, খবর পাওয়া মাত্র দাউদ এবং তার দলবল নিয়ে জেরুসালেম ছেড়ে তিনি পালিয়ে যান। গল্পটি অনেক লম্বা, এই ভিডিওতে সম্পূর্ণ বলা সম্ভব নয়। আপনি 2 সামুয়েল 13 থেকে 18 অধ্যায়টি পড়বেন, বিস্তারিত জানতে পারবেন। দাউদ প্রাণ বাঁচানোর ভয়ে গুপ্ত জায়গায় আশ্রয় নেন। অন্যদিকে আবসালেম নতুন করে সৈন্যদল গঠন করেন এবং তিনি আহিতোফিলকে সঙ্গে নিয়ে জেরুসালেমে প্রবেশ করেন। এরপর আবসালেম তার দ্বিতীয় ক্রাইম করেছিল। তিনি তার পরামর্শদাতা আহিতোফিলের কথায় তার পিতা দাউদের উপপত্নীদের সাথে শয়ন করেন। ঠিক তারপরে দাউদকে মারার পরিকল্পনা শুরু হয়। আহিতোফিল পরামর্শ দিয়েছিলেন, আমরা 12,000 লোক নিয়ে দাউদ ও তার দলবলকে রাত্রে আক্রমণ করব। রাজার দলবল পালিয়ে গেলে দাউদ যখন ক্লান্ত হয়ে যাবে তখন তার উপরে আঘাত করব। কিন্তু ঠিক এই সময় কাহিনীতে এন্ট্রি হয় আর একজনের। তার নাম ছিল হুশয়ের, যিনি দাউদের গুপ্তচর ছিলেন। দাউদ তাকে আবসালেমের কাছে পাঠিয়েছিলেন। হুশায় আবসালেমকে বললেন, আহিতোফিলের এই পরামর্শ ভালো নয়। তিনি পরামর্শ দিলেন, আপনি জানেন আপনার পিতা কত বিক্রমশালী, সাহসী বীরযোদ্ধা। আপনি বরং এক কাজ করুন, সমস্ত ইসরায়েলিদের একত্র করে নিজে যুদ্ধ করতে যান। যেখানে দাউদকে পাবেন সবাই তার উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করুন। আহিতোফিলের থেকে হুশয়ের পরামর্শ সকলের পছন্দ হলো। ইতিমধ্যে হুশয় লোক পাঠিয়ে দাউদকে সতর্ক করে দেন আবসালেমের মন্ত্রণা সকল। আহিতোফিল যখন দেখল তার পরামর্শ মতো কাজ হয়নি, তিনি বাড়ি গিয়ে গলায় দড়ি দিয়ে নিজেকে শেষ করে ফেলেন। অবশেষে হিব্রনের জঙ্গলে আবসালেমের সেনা এবং দাউদের সেনার মধ্যে তুমুল যুদ্ধ বেঁধে যায়। সেই যুদ্ধে দাউদের সৈন্যরা ইসরায়েলিদের পরাজিত করে। আবসালেম তার পরাজয় নিশ্চিত জেনে তিনি যুদ্ধ থেকে পালিয়ে যান, কিন্তু পালানোর সময় তার চুলগুলি একটি এলা গাছে আটকে যায়। দাউদের সেনাপতি যোয়াব আবসালেমকে সেখানে হত্যা করে। আবসালেমের মৃত্যুর খবর পেয়ে দাউদ কান্নায় ভেঙে পড়েন, শোক করেন, এই বলে কি, যদি তোমার জায়গায় আমি মরতাম ভালো হতো, কারণ দাউদ আবসালেমকে প্রেম করতেন। আবসালেমের লাইফ থেকে কিছু লেসন আসুন আমরা শিখি। বিটারনেস, তিক্ততা বিনাশ নিয়ে আসে। বাইবেলের আদি পুস্তক 39 অধ্যায় 6 পদে আবসালেমের মতো আর একজন সুন্দর রূপবান চরিত্রের কথা বলে, যার নাম ছিল যোসেফ। তিনি শুধু রূপে নয়, গুণেও পরিপূর্ণ ছিলেন। বাইবেল আরও বলে যোসেফের অন্তরে ঈশ্বরের আত্মা ছিল। তার ভাইয়েরা তার প্রতি দুর্ব্যবহার করেছিল, তাকে আধমারা করে মিস্রীয়দের হাতে বিক্রি করে দিয়েছিল। তার কাছে প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছিল, কিন্তু প্রতিশোধের বদলে তিনি তার ভাইদের ক্ষমা করেছিলেন এবং অনেকের প্রাণ বাঁচিয়েছিলেন। তিক্ততা নিজেকে ও অন্যকে ধ্বংস করে, কারণ এটি মন্দ ও অধর্মের মূল। ইব্রিয় তার 12 অধ্যায় 15 পদ বলে, দেখো পাছে তিক্ততার কোনো মূল অঙ্কুরিত হইয়া তোমাদিগকে পীড়িত করে। সি দ্যাট নো রুট অফ বিটারনেস স্প্রিং আপ অ্যান্ড কজেস ট্রাবল। আপনার মধ্যে যদি কারোর প্রতি তিক্ততা মনোভাব আছে, সেটা আজই সমাপ্ত করুন। এটা আপনার এবং অনেকের জন্য মঙ্গলের হবে। ঈশ্বর কখনো তিক্ততার মূলকে বড় হতে দেবেন না। দ্বিতীয়ত, মন্দের পরিশোধে কাহারও মন্দ করিও না। আমনোন তার নিজের সৎবোন তামরের সাথে নিতান্ত ঘৃণামূলক কাজ করেছিল। রাজা দাউদ আমনোনের প্রতি ক্রুদ্ধ ছিলেন, কিন্তু তিনি কি করবেন? ছেলেকে হত্যা করবেন নাকি নিজের মেয়ের সাথে নিজের ছেলের বিয়ে দেবেন? তাই তিনি নীরব ছিলেন, কারণ তিনি আমনোনকে ভালোবাসতেন
তিনি আবুসালেমকে ভালোবাসতেন, তিনি সলোমনকেও ভালোবাসতেন। কিন্তু ঘৃণা এবং প্রতিশোধের আগুন আবুসালেমকে বাধ্য করেছিল আমননকে মারার জন্য একটি ষড়যন্ত্র রচতে। শেষ পর্যন্ত তিনি আমননকে হত্যা করেন এবং তার বোন তামরকে নষ্ট করার প্রতিশোধ নেন। রোমীয় 12 অধ্যায় পৌল লিখেছেন, মন্দের পরিশোধে কাহারও মন্দ করিও না। আমনন ব্যভিচার করেছে, বিধান বিরুদ্ধে কাজ করেছে। আবুসালেম তাকে হত্যা করেছে, সেও বিধান বিরুদ্ধে কাজ করেছে। আবুসালেম বোনের ধর্ষণের প্রতিশোধ নিয়েছে বলে তিনি কোনো মহান কাজ করেননি, তিনিও সমান অপরাধী। বাইবেল বলে, তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না, কিন্তু উত্তম দ্বারা মন্দকে পরাজিত করো। তৃতীয়ত, তিনি স্বার্থপর অভিলাষার জন্য, সিংহাসন দখলের জন্য বুদ্ধিহীন পরামর্শ অনুসরণ করেছিলেন এবং তার পিতা রাজা দাউদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। শুধু তাই নয়, তিনি দাউদকে মারার জন্য প্রস্তুত ছিলেন। ফিলিপিও তার 2 অধ্যায় 3 পদ বলছে, স্বার্থপর উচ্চ আকাঙ্ক্ষা বা অনর্থক দর্পের বশে কিছু করবেন না। ডু নাথিং আউট অফ সেলফিশ অ্যাম্বিশন অর ভেইন কনসিট। তার এই স্বার্থপর উচ্চ আকাঙ্ক্ষা তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল এবং তার পতনের কারণ ছিল। আবুসালেমের জীবন পুরোপুরি নেগেটিভ ক্যারেক্টারে ভরা ছিল, তবুও এই নেগেটিভ ক্যারেক্টার থেকে আমরা কিছু পজিটিভ শিক্ষা অর্জন করতে পারি। প্রথমত, প্রতিশোধ নেওয়া আমাদের কাজ নয়, প্রতিফলদাতা হলেন ঈশ্বর। আপনার ক্রোধ, তিক্ততা আপনার জীবনকে ধ্বংস করে দেবে। মন্দের প্রতিদানে আপনি কারোর প্রতি মন্দ করবেন না, কিন্তু আপনার মধ্যে যে উত্তম জিনিসটা রয়েছে সেই উত্তম দ্বারা মন্দকে আপনি জিতে নেন। আপনার স্বার্থপর উচ্চ আকাঙ্ক্ষাকে গুরুত্ব না দিয়ে আপনি অন্যদেরকে গুরুত্ব দেন, দেখুন আপনার জীবনে ঈশ্বর ভালো কাজ করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনুরোধ করছি, ভালো লেগে থাকলে ভিডিওটি অন্যদের কাছে শেয়ার করুন এবং এইভাবে আমার পাশে থাকুন। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। গড ব্লেস ইউ।